নমস্কার সবাইকে, সম্পাস ব্লগ অ্যান্ড সার্চের আবারও একটি রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, তোমরা এতক্ষণে দেখতেই পাচ্ছ আজকে আমি কাঁকরোলের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য আমি এখানে একদম খুব ভালো দেখে বড় সাইজে 3টে কাঁকরোল নিয়েছি। তো এখানে ব্যাপারটা হলো যার পরিবারে যেমন মেম্বার সেই অনুপাতেই কিন্তু কাঁকরোলটা তোমরা নেবে। তো দেখো আমি এখানে 2টো কাঁকরোল নিয়েছি আর একদম খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো তোমরা চাইলে উপরের আঁশটাও ছুলে ফেলতে পারো, তো আমি উপরের আঁশটা কিন্তু ছুলে ফেলিনি। তো কাঁকরোলটা ধুয়ে একদম ভালোভাবে পরিষ্কার করেছি আর এখানে প্যানে একটু জল গরম বসিয়েছি আর জলটাও খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার কাঁকরোলগুলো গোটা অবস্থাতেই এই জলের মধ্যে দিয়ে দেব সেদ্ধ করার জন্য। এই পর্যায়ে আমি কাঁকরোলটাকে কিন্তু কোনোভাবেই কেটে ফেলছি না। তো ওই যে বললাম কাঁকরোলটা আমি ছিলে ব্যবহার করি না, কেননা এতে সবুজের গুণাগুণটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো অনেকেই কাঁকরোলের খোসা ছিলে ফেলে দেয়, তো তোমরা চাইলে ছিলতে পারো। তো দেখো এবার কড়াই বসিয়েছি আর ততক্ষণে কড়াইটা গরম করে নিয়ে এখানে আমি কিছুটা দিয়েছি বেসন, আর এই বেসনটাকে আমি ড্রাই রোস্ট করে নেব। তো ওদিকে কাঁকরোলটা সিদ্ধ হতে হতে আমি এদিকে বেসনটা কিন্তু আমার ড্রাই রোস্ট করা হয়ে যাবে। তো এইভাবে বেসনটা ড্রাই রোস্ট করতে হবে আর সব সময় কিন্তু নাড়াচাড়া করতেই হবে, নইলে পরে বেসনটা নিচের থেকে পুড়ে যাবে। ততক্ষণই ভাজবো যতক্ষণ না পর্যন্ত এই বেসন থেকে খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে। তো বেসনটা ভাজতে ভাজতেই তোমরা বুঝতে পারবে খুব সুন্দর কিন্তু একটা গন্ধ পেরিয়েও যায়। আর এই সময় অবশ্যই হাই টু লো ফ্লেমে কিন্তু রাখতে হবে। প্রথমে কড়াইটা গরম করে গ্যাসের আঁচটা কিন্তু কমিয়ে নিতে হবে, নইলে বললাম বেসনটা কিন্তু তলায় পুড়ে যাবে। তো দেখো আমি এখানে নাড়াচাড়া করতেই আছি, না করলে কিন্তু ওই যে বললাম তলাতে ধরে যাবে। তো তোমরা বুঝতেই পারবে এখান থেকে খুব ভালো একটা স্মেল বেরোবে। তো আমার বেসনটা ভাজা হয়ে গেছে আর এদিকে দেখো কাঁকরোলটাও আমার সেদ্ধ করা হয়ে গেছে। তো এই যে দেখো কাঁকরোলটা সেদ্ধ হয়ে গেছে। তো এই যে জলটা এখানে দেখছো, এই জলটা কিন্তু আমি ফেলবো না, পরে কিন্তু আমি তরকারিতে ইউজ করব। এবার একটা চামচের সাহায্যে সেদ্ধ হয়ে যাওয়া কাঁকরোলগুলোকে আমি একটা ট্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব। তো নামিয়ে নিচ্ছি। তো এই রেসিপিটা নিরামিষ দিনের জন্য কিন্তু প্রচণ্ড ভালো লাগে, মাছ মাংসর স্বাদকেও কিন্তু হার মানায়। তো দেখো কাঁকরোলটা আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ছুরির সাহায্যে আমি কাঁকরোলটাকে মধ্যেখান থেকে চিড়ে নেব, কারণ এই সময় বটিটা ইউজ করা যাবে না। আর কাঁকরোলটা কিন্তু আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। তো এইভাবে প্রতিটা কাঁকরোলকেই কিন্তু আমি মধ্যেখান থেকে চিড়ে নেব। আর আমি এখানে 3টে কাঁকরোলই ব্যবহার করেছি। আর কাঁকরোলটা কিন্তু বাজার থেকে যখন নেবে অবশ্যই কিন্তু দেখে নিতে হবে। তো দেখো আমার কাটা হয়ে গেছে। আর এবার নেব হচ্ছে আমি মিক্সিং জার আর নেব হচ্ছে একটা চামচ। তো এই চামচের সাহায্যে কাঁকরোলের মধ্যেখানের যে আঁশটা বা শাঁসটা রয়েছে সেটাকে খুব আলতো হাতে কিন্তু ছাড়িয়ে নিতে হবে। আর ছাড়িয়ে নিয়ে আমি এই মিক্সির মধ্যে দিয়ে দেব। এই কাজটা খুব সাবধানে করতে হবে, নইলে পরে কাঁকরোলের পাপড়িটা কিন্তু ভেঙে যাবে, তখন কিন্তু এই রেসিপিটা আর করা যাবে না। তো খুব ধীরে সুস্থে সময় নিয়ে কিন্তু এটা করতে হবে। তো দেখো বন্ধুরা, কাঁকরোলের মধ্যেখানে যতটা শাঁস ছিল আমি সবগুলো শাঁসকে ছাড়িয়ে নিয়ে একদম পরিষ্কার করে ফেলেছি। আর একটা মিক্সিং জারের মধ্যে এটা কিন্তু আমি নিয়ে নিয়েছি। তো বাইরে বৃষ্টি হচ্ছে, হয়তো ভিডিওতে ভয়েস আসবে, তার জন্য তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। তো এইবারে দিয়েছি আমি কয়েকটা কাঁচা লঙ্কা আর কয়েকটা নারকেল। এইবার এটাকে আমি খুব ভালোভাবে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। তো তোমরা নারকেলটা স্কিপও করতে পারো, কিন্তু নারকেল দিলে পরে এই রেসিপির স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়, কেননা যেহেতু নিরামিষ রেসিপি আর সেহেতু কিন্তু নারকেলটা দিলে স্বাদটা কিন্তু ভীষণ ভালো লাগে। এবার দিয়েছি আমি সামান্য পরিমাণে লবণ আর দিয়েছি হলুদ। আর এইবার দেখো ড্রাই রোস্ট করে যে বেসনটা আমি রেখেছিলাম সেই বেসনটা আমি এখানে দিয়ে দেব। তো বেসনটাও দেওয়া হয়ে গেছে। আর এবার একটা চামচের সাহায্যে খুব সুন্দর করে কিন্তু এটাকে মাখিয়ে নিতে হবে। তো এই সময় দেখবে বেসনের মধ্যে অনেক ছোট ছোট লাম্পস থাকে, তো সেই লাম্পসগুলোকে খুব সুন্দর করে কিন্তু মেল্ট করে নিতে হবে চামচের সাহায্যে। আর এই মিশ্রণটা কিন্তু বেশ আঠালো টাইপের হবে। আর
দেখবে বন্ধুরা মাখতে মাখতে তোমরা কিন্তু বুঝতে পারবে যে মিশ্রণটা কিন্তু বেশ আঠালো টাইপের। তো দেখো আমার মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে, মানে যে পুরটা আমি তৈরি করলাম সেই পুরটা আমার এবার রেডি হয়ে গেছে। এবার কাঁকরোলের যে কাপগুলো আমি এখানে তৈরি করে রেখেছিলাম সেগুলোর মধ্যে এই চামচের সাহায্যে এই পুরটা কিন্তু খুব ভালোভাবে ভরে দিতে হবে। আর এই সময়তেও একটু সাবধানে থাকতে হবে, কেননা যেহেতু কাঁকরোলটা আমার সেদ্ধ করা, সেহেতু একটু 19-20 হলেই কিন্তু এগুলো ভেঙে যাওয়ার একটা ভয় থাকবে। তো দেখো প্রতিটার মধ্যেই কিন্তু আমি এইভাবে একটা একটা করে কিন্তু এই পুরটা বা এই মিশ্রণটা আমি ভরে নিচ্ছি। আর আমি যেভাবে ভরছি ঠিক সেভাবেই কিন্তু ভরতে হবে। এটা এমন কোনো কঠিন কাজ নয়। যারা রান্নাবান্না জানো বা আমার থেকেও যারা এক্সপার্ট অনেক রাঁধুনি রয়েছে তাদের কাছে এটা কোনো ব্যাপারই নয়। তো দেখো একটা একটা করে ভরে নিলাম। তো দেখো প্রতিটা কাপই আমি রেডি করে নিয়েছি। তো দেখো আমার তৈরি হয়ে গেছে একদম পুরগুলো ভরে আমি কাঁকরোলটাকে এখানে একদম রেডি করে নিয়েছি। তো এবার চলো দ্বিতীয় পর্বে যাওয়া যাক। তো এবার হচ্ছে এখানে কড়াইটা গরম করে আমি এখানে তেলটা দিয়ে নিয়েছি। আর এখানে আমি সর্ষের তেলটা ইউজ করেছি, কেননা নিরামিষ রান্না আমি প্রতিটা ভিডিওতেই বলে থাকি নিরামিষ রান্না কিন্তু সর্ষের তেলেই বেশ স্বাদ আসে। তো তেলটা গরম হয়ে গেছে আর কড়াইয়ে একটু তেলটাকে আমি সাঁতলে নিচ্ছি, এতে করে কড়াইয়ের আশেপাশে কিন্তু লেগে যাওয়ার ভয়টা থাকে না। তো দেখো এবার একটা একটা করে আমি সবগুলো পুর ভরা যে কাঁকরোলটা রেডি করে রেখেছিলাম সেগুলোকে কিন্তু আমি এই গরম তেলের মধ্যে দিয়ে দেব। আর অবশ্যই কড়াইটাকে এবং তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিতে হবে, নইলে পরে কিন্তু এখানে আটকে যাওয়ার একটা ভয় কিন্তু থাকবে। তো এবার আমি দিয়ে খুব আলতোভাবে এদেরকে খুব কম আঁচে ধীরে ধীরে ভেজে নেব। আর এই ভাজাটা কিন্তু বেশ সময় নিয়ে করতে হবে, নইলে পরে ভেতর থেকে কাঁচা থেকে যাওয়ার একটা ভয় থাকবে, তো সেই রিস্কটা নেওয়া যাবে না। তো দেখো আমার এক পিঠটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর এবার আমি উল্টে পাল্টে প্রত্যেকটা কাঁকরোল কিন্তু আমি খুব ভালোভাবে ভেজে নেব। তো দেখো আমি ভেজে নিচ্ছি। আর দেখো কতটা লাল হয়েছে, তো এর থেকে বোঝাই যাচ্ছে যে ভাজাটা কিন্তু আমার অলমোস্ট হয়ে এসেছে। তো এইভাবেই প্রতিটা কাঁকরোলই কিন্তু ভেজে তুলতে হবে। তো দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে তুলে নেব, একটা একটা করে তুলে নেব। তো এইভাবে আমি তুলে নিচ্ছি। আর ভিডিওটা দেখতে দেখতে সবাইকে বলছি, যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার নিত্য নতুন রেসিপি ব্লগ তোমাদের সামনে চলে আসে। তো দেখো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আর বাকিগুলোকেও কিন্তু আমি ঠিক এইভাবেই ভেজে নেব। তো ততক্ষণে সেম মিক্সিং জারে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। আর তার জন্য দিয়েছি হচ্ছে আমি একটা বড় সাইজের টমেটো, কয়েক কুচো আদা, আর কয়েক টুকরো নারকেল, আর দিয়ে দিচ্ছি আমি 4টে কাজু বাদাম। তো এটাকে আমি খুব ভালোভাবে পেস্ট করে নেব। আর দেখো সেম কড়াইয়ে এবার আমি দিয়েছি হচ্ছে তেজপাতা। তো তোমরা চাইলে এখানে আরও কিছু মশলা অ্যাড করতে পারো, যেমন গোটা গরম মশলা, জিরে। তো আমি সেরকম আর কিছুই দিইনি। তেজপাতা ফোড়নে দিয়ে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই পেস্ট করা মশলাটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। আর এখানেও আমার গ্যাসের আঁচটা কিন্তু একদম কমানোই রয়েছে। তো এবার এই পেস্টটাকে দিয়ে বেশ খানিকক্ষণ কিন্তু নাড়াচাড়া করে নেব। আর দেখো নাড়াচাড়া করে নিয়ে এইবারে আমি এখানে অ্যাড করে দেব হচ্ছে ধনে গুঁড়ো দিয়েছি, তারপরে হচ্ছে দিয়েছি আমি জিরে গুঁড়ো, আর এখানে দিয়েছি আমি লাল লঙ্কার গুঁড়ো। তো তোমরা চাইলে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ইউজ করতে পারো, এতে করে রান্নার কালারটা কিন্তু খুব ভালো আসবে। তো আমার এই রান্নার মুহূর্তে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছিল না, সেই জন্য আমি লাল লঙ্কার গুঁড়োটাই কিন্তু ব্যবহার করেছি। আর এবারে দেখো মশলা থেকে কিন্তু তেল অলমোস্ট ছাড়তে শুরু করেছে। আর এই মুহূর্তে কিন্তু মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো হলুদ। তো সবগুলো মশলাই আমার এখানে দেওয়া হয়ে গেছে। আর এইবারে খুব ভালোভাবে কিন্তু মশলাটাকে একদম মজিয়ে নিতে হবে।
কারণ মশলা কষানো যত ভালো হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে। এইবারে দেখো কাঁকরোল সিদ্ধ করা যে জলটা ছিল সেই জলটা আমি এখানে দিয়েছি, আর আমি এখানে মিক্সির বাটি ধোয়া জলটা এখানে ব্যবহার করেছি। তো জলের পরিমাণটা খুব বেশি দেওয়ার দরকার নেই, কারণ এটা বেশ একটা মাখো মাখো টাইপের হবে। তো ঝোলটা ফুটে অনেকটাই ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি পুর ভরে ভেজে রাখা কাঁকরোলের টুকরোগুলো এখানে একটা একটা করে ছেড়ে দেব। তো দেখো প্রতিটা পুর ভরা কাঁকরোলই আমার এখানে দেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে। আর এইবার এটাকে আমি কিছুক্ষণের জন্য ফুটতে দেবো। তো দেখো ফুটে অনেকটাই ঘন হয়ে এসেছে, তো আরও কিছুক্ষণ ফুটতে দেব। তো দেখো রান্নাটা আমার অলমোস্ট হয়ে এসেছে। তো এবার আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই যে দেখো এইবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি, আর দিয়ে দিচ্ছি আমি একটু গরম মশলা। এটা আমি বেটেই রেখেছিলাম, একটা বাটা গরম মশলা আর একটু ঘি। এই তিনটে জিনিস কিন্তু আমি এখানে অ্যাড করেছি। আর তোমরা চাইলে এখানে ধনেপাতা ব্যবহার করতে পারো। তো বন্ধুরা একটা কথা বলে রাখি, গরম মশলা দিলে কিন্তু ধনেপাতা আর ব্যবহার করার প্রয়োজন থাকে না, আর সব রান্নাতে ধনেপাতা কিন্তু ভালোও লাগে না। তো এই জন্য ধনেপাতা আর দিইনি, ঘি গরম মশলা চিনি দিয়ে রেসিপিটা আমার রেডি হয়ে গেছে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর নিরামিষের দিনে অবশ্যই কিন্তু এই পুর ভরা কাঁকরোলের কালিয়াটা একবার ট্রাই করে দেখো। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরের একটা ব্লগে।